আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা বাজে হইতেছে 6:30। তো এখন যাবো একটু, আপনাদের সাথে নিয়ে যাবো একটু বাজারে। তো ওই দিন তো আমাদের বাজারে গেছিলাম আপনাদের বাজারটা দেখানোর জন্য, পাইকারি বাজার। তো এখানে বলছি তো পাইকারি বাজারে অনেক জায়গা থেকে লোক এসে পাইকারি কাঁচা সবজি কিনে নিয়ে যায়। তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ সকালবেলার পাইকারি বাজার যে কোনো বাজারই দেখতেও ভালো লাগে, যাইতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো যাইতেছি আমি রাইমান। তো ঘুমে থেকে উঠছি, ওইটা হাত মুখ দিলাম, দুই এক ভাবছি যে এখন যাই। আর কালকে আমরা বাপ বেটা তিনজনেই চুল কাটাইছি, আর এমনকি ফ্রেশ হয়েছি আর কি। তো আসলে কি শেভ হইলে একটু অন্যরকম লাগে, মনে হয় যে দাড়ি নাই। তো চলেন যাই, একটু সকালবেলা পরিবেশটা আপনাদের একটু দেখাই, তারপরে বাজারটা ঘুরে আসি। তো দেখতে থাকেন। তো আর একটা কথা বলি, তো আপনারা অনেকেই আছেন যারা জানেন, তারা হয়তো বা কমেন্ট করেন না। আর যারা না জানেন, আমার প্রথম থেকে ভিডিও যারা না দেখছেন, তারা হয়তো বা বলতে পারবেন না, তারা কমেন্ট করেন আমাকে। তো অনেকে কমেন্ট করে যে আমি নাকি বাবার খোঁজ নেই না, বাড়ির খোঁজ খবর নেই না। তো আমি এখানে আসি, আমি স্বার্থপর। তো আসলে কি, আমি এখানে চলে আসছি, আমি কি যন্ত্রণা কি কষ্ট নিয়ে চলে আসছি সেটা অনেকে বুঝতে পারেন, জানেন। তো যারা জানেন না আমি তাদের বলি, আমি এখানে চলে আসছি আমার বাবা যখন বিয়ে করার পরে আমি সংসারের দায়িত্ব আমার বাবা বিয়ে করার আগে থেকে আমি নিয়েছিলাম। আমি বলছি যে আমি যে পর্যন্ত বাইসে আছি আমি সংসার যেভাবে হোক চালাবো। তো বাবা বিয়ে করলো, বিয়ে করার পরে আস্তে আস্তে 1 মাস 2 মাস যাওয়ার পরে তো মহিলা আমাদের সাথে ঝগড়া করতো, দেখতে পারতো না। অথচ ওনারা আমরা সব দিতাম, কিন্তু সে দেখতে পারতো না, আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। কিন্তু আমরা কিছু মনে করতাম না, ভাবতাম যে হয়তো বা করতেই পারে, বয়স্ক মানুষ একটু একটু হয়তো খারাপ ব্যবহার করতে পারে। তো এভাবে করতে করতে অনেক দিন যাওয়ার পরেও দেখি যে না, উনি আমাদের সাথে শুধু খারাপ ব্যবহার করেই যেতেছে, কিন্তু আমরা কোনো কিছুই বলি না। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এমন একটা মানে মানুষ, আমি সহজে আমি কারোর সাথে তর্ক বিতর্ক করি না, এবং কি ঝগড়াও করি না। তো এভাবে করতে করতে দেখলাম বাড়িতে একটা অশান্তি লাগায়, বাবার সাথে ঝগড়া করে, সবার সাথে ঝগড়া করে, আমাদের নিয়ে তার সমস্যা। তো সমস্যার কারণে তো বাবারে বললাম, বাবা বলল যে যাই হোক, যা কিছু করুক, কিছু বলার দরকার নাই। তো আমরা সেভাবেই তারে কিছু বলি নাই। তারপরেও ভাবছি যে আর কিছুদিন দেখি। তো দেখলাম যে না, উনি কোনোভাবেই সন্তুষ্ট না। তো উনি যে কোনো একটা হয়তোবা কারণবশত ওই জায়গায় আসছে, কিন্তু তার কোনো সংসারের কোনো দায়িত্ব কিংবা ভালোবাসাটা তার ছিল না। সে শুধু অন্যের কথা শুনতো, তো অন্যের কথা শুনে শুনে আর ঝগড়া করতো। তো আমি এগুলো কথা বলার কারণ হতেছে যে আপনারা কমেন্টে আমাকে বলেন যে আপনার মা কই আছে, আপনি কি খোঁজ খবর নেন কিনা। আমার অনেকে দোষারোপ করেন আর কি। তো দোষারোপ করার কারণে আমি এখন বলতেছি। তো আমি এর আগেও বলছি যে আমি এসব কিছু বলার আমার প্রয়োজন বোধ নাই, আমি প্রয়োজন হয় নাই, আমার বলার দরকার নাই। কিন্তু আপনাদের বারবার কমেন্টের কারণে আমার বলতে হয় এখন। তো যাই হোক, আপনাদের বলে দেই। তো ওরা তো বাড়িতে যারা আছে তারা তো সবাই ভিডিও করে, ভিডিও করার পরে তারা বলে না যে আমার ফ্যামিলিতে কী হয়েছে, আমার ফ্যামিলির এই সমস্যা, এগুলো বলে না। তো সত্য কখনো কোনো দিন চাপা থাকে না, সেটা আপনারা জানেন। কারণ আমি চলে আসছি, যার কারণে যত কষ্ট নিয়ে হোক চলে আসছি। তো আপনারা আমাকে বেশি করে ভুল বোঝেন যে আমি খারাপ। তো আমি খারাপ করছি কিনা জানি না, আমার বাবা কিন্তু আমার সাথে একটু দুর্ব্যবহারও করছিল। সে মনে করছিল যে তার ওয়াইফ নিয়ে সারা জীবন কাটাইবো, আমার দরকার নাই, প্রয়োজন নেই, তখন আমাকে প্রয়োজন বোধ মনে করে নাই। কিন্তু যখন আমি চলে আসার পরে তাদের অশান্তি
লাগতেই থাকে। তাদের আমি চলে আসছি, আমার জন্য যেহেতু অশান্তি লাগতো, আমি চলে এসে পড়ছিলাম, বাসায় গেলাম। বাসায় আমি, আপনারা অনেকেই বলেন, বলেন যে আমি বাসায় নাকি মানে প্ল্যান করে গেছি যে আমি বাসায় থেকে এখানে চলে আসবো, কিন্তু না, এই সকালবেলায় আমি মিথ্যা কথা বলবো না, আমি কোনো প্ল্যান করে যাই নাই। তো আমি বাসায় গেছিলাম সত্যিকারই বাসায় থাকার জন্য, কিন্তু তারপরেও দেখলাম যে না, অশান্তি থাকতেই থাকে। তখন অনেক কথা হয় আমার নিয়ে, আমাকে জায়গা জমিন দিবে না, আমার বউরে দেখবে না, আমি মরে গেলে অনেক কিছু মানে বলছে যে আমি মারা যাওয়ার পরে আমার বউ পুলানরে লাথি দিয়ে বের করে দিব। তো এসব কথা শোনার পরে আমি খুব কষ্ট পেয়েছি। তখন ভাবলাম যে আমার অন্ততপক্ষে আমার যদি কিছু হয়ে যায়, আমার বউ পোলাপান যাতে ভালো থাকে, তাদের একটা গতি করে দেওয়ার জন্য আমি চলে আসছি। মানুষের একটা জিনিস মনে রাখবেন যে মানুষ কিন্তু, একটা মানুষের জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে পারে, শুধু চুরি আর কোনো অন্য কোনো মানে অত্যাচার বাদ দিয়ে আর কি। তো আপনারা, আমি যতটুকু বললাম, তো আপনারা এখন দেখবেন, শুনবেন, আপনারা ওদেরকে বলবেন যে, বিশেষ করে নূপুরে বলবেন। নূপুর তো বলে যে মা চাকরি করে, তো মা কি চাকরি দিনেও করে রাত্রেও করে, তো মাকে দেখায় না কিসের জন্য? এটা সবাই আপনারাই করবেন। আর আমার কথা বিশ্বাস না হয়, আপনারা যদি কাছাকাছি থাকেন তাহলে আপনারা যে দেখতে পারেন যে আমি মিথ্যা বলি কিনা। তো আমি আমার বাবার খোঁজও নেওয়ার চেষ্টা করি, তারপরে বোনের খোঁজ নেওয়ার চেষ্টা করি, সবাইকে আমি ফোন দিই, কিন্তু আর আমার ফোন ধরবে না, আমি জানি ধরবে না। যেহেতু আমি ধর্মান্তরিত হয়েছি, আমার ফোন না ধরাটাই ওদের কাছে ভালো, ওরা আমাকে দূরে ঠেলে দিছে। আসলে কি, এই দুনিয়ায় কোনো দিন কাউকে উপকার করতে নাই, আমি এইটুকু প্রমাণ পাইছি। তো অনেক কষ্ট, দুঃখ কষ্ট নিয়ে আমি এই জায়গায় চলে এসেছি। যদিও আপনারা দেখেন যে আমি হাসি খুশির মধ্যে থাকি, কারণ আমার হাসি খুশির মধ্যে থাকার কারণ হতেছে আমার শরীরটা সবসময় ভালো থাকে না। ডাক্তার বলছে যে সবসময় আপনি হাসি খুশি থাকবেন, টেনশন করবেন না, কিন্তু তারপরও টেনশন হয়। আমার বাবার জন্য বেশি টেনশন হয়। তো আমার যে বাবা বিয়ে করছিল, সে কিন্তু এখন বর্তমানে বাড়িতে নেই, অনেক দিন আগে থেকে সে চলে গেছে। তাড়িয়ে দেওয়া হয়েছে, সে চলে গেছে। অনেক বিচার সালিশ করার পরে তাকে বের করে দেওয়া হয়েছে। তো কী জন্য বের করে দেওয়া হয়েছে আপনারাই কমেন্ট করে বলবেন, কিংবা আপনারা জানবেন যে কেন হয়েছে। আমি কি সত্যি আদৌ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতাম কি করতাম না, সেটা জিজ্ঞাসা করবেন। তো আমি চলে আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেকে ভিডিও বানাইছে, সবাই কম বেশি ভিডিও বানাইছে। ভিডিও বানানোর পরে আমাকে খারাপ বানাইছে, সবাই আমাকে ভালো বলে নাই। ভালো, আমি যেটা করছি সেটাও মিথ্যা কথা বলছে, যেটা না করছি সেটাও মিথ্যা কথা বলছে। খুব কষ্ট পাইছি আমি কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি না কখনো, আর আমার বলার প্রয়োজনও মনে হয় নাই, যে দরকার নাই, থাক, আমি এগুলার বলার দরকার নাই। আমি এই কারণে, কিন্তু ওরা আমাকে বদনাম করছে আমাকে নিয়ে, আমি কিন্তু আপনাদের কাছে ওদের কোনো বদনাম করি নাই। যাই হোক, ওরা যা করছে ভালো করছে, আমি ওদের জন্য অনেক দোয়া করি, আরও বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ওদের জানি কোনো ক্ষতি না হয়। কিন্তু এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জানবেন, আপনারাই বলবেন যে কেন মহিলাকে তাড়ানো হয়েছে, আর মহিলা কেন চলে গেছে। মহিলা চলে যায় নাই, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। আর যদি আমি আজকে বাড়িতে থাকতাম, আজকে চলে যাওয়ার পরে আপনারা আমাকে দোষারোপ করতেন যে এক হাতে তালি বাজে না, এখনই বলেন, কিন্তু তখন বলতেন যে লিটনের কারণে মাটা চলে গেছে, লিটনের অত্যাচারের কারণে। এখন তো আমি দূরে আছি, আমি তো কোনো অত্যাচারও করি নাই, কিংবা আমি কোনো কথাও বলি নাই, এখন কেন চলে গেল, এটা আপনারাই বিচার করবেন, আপনারাই জানবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, আপনাদের কমেন্টের উত্তরের অপেক্ষায় রইলাম। আপনারা নিজেরাই বেশি বিবেক বিবেচনা কইরা আমাকে বলবেন। আর আমাকে তো সবাই ভুল বুঝেন, আমি খারাপ এই সেই। তো দয়া কইরা সব কিছু না যাই না কাউকে দোষারোপ করবেন না, এটা খুব কষ্ট লাগে। অনেকে কমেন্ট করেন, খুব কষ্ট লাগে, কাউকে দোষারোপ করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, তো চলেন যাই বাজার ঘুরে আসি, বাজারটা আপনাদের একটু দেখে নিয়ে আসি। আর আপনাদের কমেন্টের আশায় রইলাম, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে ঘটনা কি সত্যি না মিথ্যা, এটাই আপনারা বলবেন।
তো যাই হোক চলেন। তো এই হচ্ছে সকালের পরিবেশটা একদম নির্চুপ পরিবেশ, ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঘুরাই লাগে আবার ঘুরাও। তো আমরা বাজারে আসছিলাম, তো আজকেও সকালবেলা আসছিলাম, কিন্তু বাজার নাকি আরো ভোর সকালে লাগে। তো আজকে দুই একটা আছে, পাইকারি আছে, দোকান আছে, কিন্তু বাজার ভেঙে গেছে। তো যাই হোক, তো সকালবেলায় তো মানে আসতে পারি নাই, এই কারণে দেখাইতে পারলাম না, গেছিলাম। তো এরপর 2 দিন হয়ে গেলাম, কিন্তু পারলাম না, দেখাইতে পারলাম না। তো এখন এসে আবার এবার একটু চা খামো, যেহেতু আসছি, চা খেয়ে তারপর চলে যাবো। আর এবার সে আকাশটা একটু মেঘলা মেঘলা, সকাল থেকে ঠান্ডা পরিবেশ, একটু আপনাদের দেখাই। এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা সকাল থেকে, সম্ভবত কালকে রাত্রে বৃষ্টি ভাব ছিল, 2-1 ফোঁটা পড়ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। আর এই যে দোকানে আমরা চা খাই, ওই সামনের দোকানে, ভালো লাগে, চাটা অনেক ভালো হয়। যে পাশে অনেক লোকজন আসছে সকালবেলায় চা খাইতে। তো যে পাশে চা খাওয়ার জন্য সুন্দর স্পেশাল জিনিস বানাইছে, বসার জন্য আর এখানে রাখার জন্য। আর এটা হচ্ছে 3 রাস্তার মোড়। আরও যে পাশে নার্সারি অবশ্য দেখাইছি আপনাদের। আর ওটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর এটা নতুন মসজিদ হবে, কাজ শুরু করে দিছে। কাকা দুধ চা দিন। আজকে আমরা দুধ চার সাথে এই কেক ভিজিয়ে খামো, চুবিয়ে কেসে ঘুম ধরে ঘুমে থেকে উঠলে কিন্তু আর ঘুম ধরে না, একবার উঠলে, তাই না? ভালো লাগে, সকালবেলায় উঠলে ভালো লাগে। আমাদের চা হয়ে গেছে, আমরা চা দিয়ে ভিজিয়ে খাবো। এটা অবশ্য দূর হয়ে গেছে, তাই না? শুধু নামানোর জন্য, কিন্তু কাছাকাছি নেই। এই যে দুধ চাটা অনেক মজার, ভালো লাগে। খাও। সকালবেলার নাস্তা, চা আর ওই যে কেক। গরম চা খাওয়া শেষ, চা দিয়ে কেক দিয়ে খাইলাম। আমার বাড়িতে খাইতে হইব, ভাত খাইতে হইব, ভাত খামু আর তো রুটি। চলেন যাই, বাড়িতে যাই। তো যাই হোক, ঘুরে আসলাম, বাজারটা দেখাইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তুমিও? হুন্ডাই, আচ্ছা জুতা, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আপনাদের দেখাইতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আর যে কথা বলতেছিলাম, তো অনেক কিছুই বলছি, কিছু মনে করবেন না। তো কিছু মানুষ আছে যে কমেন্ট করে, আসলেই অনেক কষ্ট লাগে, সেই কারণে কথাগুলো বলা। আর আপনারা যে বললামই তো, আপনারা নিজেরাই প্রশ্ন করবেন ওদের, যেন উত্তর দেয় কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যাচাই করে দেখবেন যে আমি কথাগুলো সত্যি বলছি কিনা। তো আমি খোঁজ খবর রাখি, আমি সব সময়, যদি ওরা ফোন না ধরে, আমি অন্যভাবেই হোক, যেভাবে হোক তাদের খোঁজ খবর রাখি, তারা ভালো আছে কি খারাপ আছে সেগুলো আমি
খোঁজখবর রাখি। আপনারা বলেন যে খোঁজখবর রাখেন না, বাবাকে দেখেন না কিংবা বাবারেও বলছি যে তোমার যদি কোনো সমস্যা হয় আমার একটু জানাইও, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, যে পর্যন্ত বাইসে আছি আমি পাশে থাকবো। তো এইটুকু বলে রাখছি। যখন বাড়িতে আসছে তারপরে ওরে সব কিছু দায়িত্ব কে নিয়েছিল, আমি নিয়েছিলাম, যতটুকু পারছি করছি। হয়তো বা ভালো কিছু করতে পারি নাই, আপনারা ভিডিওতে দেখছেন। তো ওর কাছে ও তখনও টাকা কামাইতো, ওর কাছে কিন্তু আমি একটা টাকাও কখনো চাইতাম না, আর ও কখনো দিতও না। কোনো দিন বলতো না যে বর্দা যে কোনো সমস্যা আছিস কিনা, যদি কোনো টাকা পয়সা লাগে কিংবা আমার কাছ থেকে নিস, আমার পরে দিয়ে দিস, এই ধরনের কথা কোনো দিন বলতো না। স্বার্থপর, অনেক স্বার্থপর। আমি চলে আসছি, মানুষ মারা গেলেও তো একটা খোঁজ খবর নেই। আমার অসুস্থ হয়ে পড়লাম, আমার কিডনিতে পাথর হইল, আমার কোনো খোঁজ খবর কেউই নাই। তো কষ্ট লাগে। মানুষ চলে গেলে তাই কি, মানুষের একটু মায়া থাকা দরকার। সেই মায়াটা ওর ভিতরে আমি পাই নাই, কারোর ভিতরে নেই, আমার ফ্যামিলির কারোর ভিতরে নেই। কেউই আমার খোঁজ খবর নেই, বরং আমার বদনাম করছে, যতটুকু পারছে আমার বদনাম করার চেষ্টা করছে, আমি খারাপ এই সেই। তো বাড়ি ঘর করার পর থেকে সব কিছু কিন্তু আমি করে দিয়ে আসছি। ওই নূপুরের সারা জীবন আর কোনো ঘর দুয়ার দিতে হইব না, যতটুকু করে দিয়ে আসছি আমার মনে হয় না ওর আর পরবর্তী কোনো কাজে হাত দিতে হইব। সব একদম গুছানো, কোনো কিচ্ছুই বাকি নেই। ওর একটা সুতাও একটা টাকাও খরচ হবো না। অথচ বড় বড় কথা বলে, আমাদের টিটকারি করে কথা বলে। করুক, এটা একমাত্র ওই উপরওয়ালা দেখতেছে, আর আমি জানি, আর কারোর জানতে হইব না। আপনারা আমার দোষারোপ করেন, আমি কিন্তু নিঃস্বার্থে চলে এসেছি, আমি কিছুই জানি নাই। যদি আমার জায়গা জমিনের লোভ থাকতো তাহলে আমি আমার বাবা মরার আগ পর্যন্ত আমি ওখানে থাকতাম, জায়গা জমি নিয়েই চলে আসতাম। আমাকে বলেন লোভী, আমাকে বলেন খারাপ, আমি বাটপার। আপনারা বলতেই পারেন, যতটুকু জানেন ততটুকুই তো বলবেন। তো সত্য জিনিসটা কখনো চাপা থাকে না, বলছি সত্য একদিন প্রকাশ হবেই। তো আমি এখানে খুব ভালো আছি, আমাকে সবাই খুব আদর করে। কারণ মা মারা যাওয়ার পর থেকে আমার কেউ আদর করতো না, ওইরকম আদর কেউ করতো না। তো ওই জায়গায় সেই আদরটা পাইতেছি, এটুকু ভালো আছি। আর আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাম্বা নাই তো, নাই হাম্বা। তো আমার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য আমার কিছু করতে হইব। তো এখানে সেই জিনিসটা আছে, আমার যদি কিছু একটা হয়ে যায় তারা এখানে থাকতে পারবো, সেভে থাকতে পারবো। তো এই আর কি। তো এটুকুই বলার ছিল। তো আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাইবেন। মনটা আসলে খুবই খারাপ, ভালো লাগে না, অনেক সময় খারাপ লাগে। ওরা আমার সাথে যা যা করছে ব্যবহার, আপনারা যদি দেখতেন নিজে চোখে তাহলে বলতে পারতেন যে আমি খারাপ না কে খারাপ। তো এই আর কি। আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, বলবেন যে বানিয়ে বানিয়ে বলতেছি, আপনারা যাচাই করে তারপরে বলবেন। আমার এলাকায় যে আমার সম্বন্ধে যাচাই করবেন যে আমি সত্যি না মিথ্যা বলছি, তখনই বুঝতে পারবেন যে আমি কীরকম লোক। তো তবুও ওদের জন্য আমি সবসময় দোয়া করি, ভালো থাকুক, সুস্থ থাকুক। ওদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, এবং কি খোঁজখবর ওরা ফোন না ধরলেও আমি খোঁজখবর নেই, কেমন আছে, কি করে না করে, সব খোঁজখবরই রাখি আমি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমার ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।